আমরা যারা গ্রামে থাকি তারা ছেলেবেলায় পুকুর থেকে গেঁড়ি তুলে অনেক খেয়েছি। তবে এখন অতিরিক্ত ব্যস্ততার কারণে হোক অথবা সময়ের অভাবে কেউ আর পুকুর থেকে গেঁড়ি তুলতে যায় না, সবাই বাজার থেকে কিনে আনে। ছেলেবেলায় গ্রীষ্মের ছুটিতে আমি আর আমার দিদি পুকুরে এইভাবে নারকেল পাতা দিয়ে রাখতাম, আর পরের দিন গিয়ে সেই নারকেল পাতা থেকে গেঁড়িগুলো সংগ্রহ করে নিতাম। নারকেল পাতা দিয়ে রাখলে গেঁড়ি সংগ্রহ করতে খুব সুবিধা হয়ে যায়, কারণ গেঁড়িগুলো পাতার মধ্যে আটকে ধরে। আর পুকুরের জলে নেবে গেঁড়ি তোলার আনন্দটাই আলাদা। অল্প সময়ের মধ্যেই আমরা এখানে বেশ বড় বড় গেঁড়ি পেয়ে গেছি। এবার এই গেঁড়িগুলোকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার জন্য আমরা এখানে একটা সেফটি পিন ব্যবহার করছি। সেফটি পিনের সাহায্যে খুব তাড়াতাড়ি গেঁড়িগুলোকে ছাড়ানো যায়। তবে যারা বাজারে বিক্রি করেন তারা একটা শক্ত কিছু দিয়ে খোলসটাকে ভেঙে ভিতর থেকে মাংসটা বার করে নেন। এবার যেভাবেই আপনি বার করুন না কেন, এর নিচের অংশটা ফেলে দিতে হয় আর উপরের মুখটাকে ছাড়িয়ে নিতে হয়। সব গেঁড়িগুলো ছাড়িয়ে নেওয়ার পরে আবার আপনাদের দেখাবো। সব গেঁড়িগুলো এখন ছাড়ানো হয়ে গেছে। এবার এর মধ্যে নুন দিয়ে দেব, আর নুন দিয়ে হাতে করে ভালো করে কজলাবো। স্বাভাবিক তাপমাত্রার জল দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে। তবে আপনারা যদি চান তাহলে গরম জল দিয়েও ধুয়ে নিতে পারেন। আমি এখানে নর্মাল টেম্পারেচারের জল দিয়ে 3 থেকে 4 বার পরিষ্কার করে নেওয়ার পর দেখুন গেঁড়িগুলো একেবারে এখন রান্না করার জন্য রেডি হয়ে গেছে। চলুন তাহলে জিভে জল আনা গেঁড়ির তেল ঝাল কীভাবে মা ঠাকুমারা বানাতেন সেটাই আপনাদের দেখিয়ে দিই। প্রথমে ওভেনে একটা কড়া বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। জল যখন গরম হয়ে ফুটতে শুরু করবে ঠিক সেই সময় কিছুটা জল একটা বাটিতে তুলে নেব এবং এর মধ্যে 4 থেকে 5টা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভেজার জন্য। এবার এই ফুটন্ত গরম জলের মধ্যে ধুয়ে রাখা গেঁড়িগুলোকে দিয়ে সিদ্ধ করতে দেব। সিদ্ধ করার সময় সামান্য একটু নুন আর একটু হলুদ এর মধ্যে দিতে হবে। আমি এখানে হলুদ আর নুনটা দিয়ে ভালো করে একবার নেড়ে মিশিয়ে দেব। এখন এটাকে 15 থেকে 20 মিনিট সিদ্ধ হতে দিতে হবে। সিদ্ধ করে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রাখবো। এখন শিল পেতে নিয়েছি মশলাটা রেডি করে নেওয়ার জন্য। প্রথমেই একটা গোটা রসুন দিয়ে দেব, সাথে দিয়ে দেব 2 ইঞ্চি আদা, যেটা ছোট করে কেটে নিয়েছি। এবার একসাথে আদা আর রসুনটাকে বেটে নেব। আগেকার দিনে মা ঠাকুমারা এইভাবেই শিলে মশলা বেটে রান্না করতেন, কিন্তু আজ সময়ের অভাবে বা শিল পাতা তোলার ঝামেলার জন্য আমরা মিক্সিতে মশলা বাটি। তবে যদি শিলে বেটে রান্না করা হয় তাহলে দেখবেন খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখন আদা রসুনের পেস্ট রেডি হয়ে গেছে। এবার যে শুকনো লঙ্কাগুলোকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে বেটে নেব। রান্নায় গুঁড়ো লঙ্কা ব্যবহার করার পরিবর্তে এইভাবে শুকনো লঙ্কাকে গরম জলে ভিজিয়ে বেটে রান্না করে দেখবেন, যেই রান্নায় দেবেন সেই রান্নার স্বাদই খুব ভালো হবে। এখানে লঙ্কা বেটে আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে তুলে একটা বাটিতে রেখে দেব। আর শিলে এবার পেঁয়াজ বেটে নেব। আমি এখানে 2টো মাঝারি মাপের পেঁয়াজকে বেটে নিচ্ছি। কিছুটা পেঁয়াজ ভেজে ব্যবহার করব আর কিছুটা বেটে রেডি করে নিচ্ছি। এইভাবে বেটে দিলে গ্রেভিটা খুব ভালো হবে। পেঁয়াজ বেটে এখানে রেডি হয়ে গেছে। এবার সমস্ত মশলা বাটাবাটির কাজ শেষ। এখন দেখে নেব যে গেঁড়িগুলো সিদ্ধ হয়েছে কিনা। 15 থেকে 20 মিনিট এগুলো সিদ্ধ হচ্ছিল, এখন ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে নিয়েছি। গেঁড়িগুলোকে সাইডে রেখে এবার ওভেনে একটা প্যান বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলোকে একটু ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি। গ্যাসটাকে মিডিয়াম টু হাইতে রেখে এখন আলুগুলোকে ভেজে নেব। আলু ভেজে আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। এবার আলু ভেজে রাখার যে তেলটা ছিল তার মধ্যেই দিয়ে দেব 2টো তেজপাতা। তেজপাতাটা যখন হয়ে আসবে তখন এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। আমি এখানে মাঝারি মাপের 2টো পেঁয়াজকে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতেই রেখেছি। পেঁয়াজগুলো ভাজতে ভাজতেই এর মধ্যে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে এলেই এর মধ্যে বেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দেব। পেঁয়াজ বাটা ভাজতে একটু সময় লাগে, তাই এই সময় এটাকে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই পেঁয়াজটা ভালো মতো যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ ভেজে নেব। আমি কিছুক্ষণ পর আবার আপনাদের দেখাচ্ছি। এখন পেঁয়াজটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে লঙ্কা বাটাটা দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিতে হবে।
আমি এখানে দুটো বড় মাপের টমেটোকে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। টমেটো যাতে তাড়াতাড়ি গলে আসে তার জন্য পরিমাণ মতো লবণ এর মধ্যে দিয়ে দেব এবং সাথে দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে খাবারের রঙটা এত সুন্দর হয় যে খাবার আগেই দেখেই জিভে জল চলে আসে। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো। এখন মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলা বাটার জলটা একটু দিয়ে নিয়েছিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। 1 চা চামচ ধনে গুঁড়োও এর মধ্যে দিয়েছি। এখন সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর এই মশলা থেকে তেল ছেড়ে দিতে শুরু করে। এখন দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা গেঁড়িগুলো দিয়ে দেব, দিয়ে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। আর আপনাদের কাছে অনুরোধ জানাবো, রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে আরও নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগাবে। ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে মিনিট 2-3-এর জন্য ঢাকা দিয়ে রাখবো। আমাদের এখানে আলু এবং গেঁড়ি দুটোই সিদ্ধ করা ছিল, সুতরাং হতে বেশিক্ষণ টাইম লাগবে না। 2-3 মিনিট পর ঢাকা খুলে ফেলেছি। এবার একটু নাড়াচাড়া করে জলটাকে পুরোপুরি শুকিয়ে নেব। জল যখন পুরোপুরি শুকিয়ে আসবে আর পুরো রান্নাটা একটু মাখা মাখা হয়ে যাবে, ঠিক সেই সময় এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে হবে। আমি এখানে হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো ভালো করে ছড়িয়ে দিয়েছি। এখন সমস্ত কিছুর সাথে গরম মশলার গুঁড়োটা মিশিয়ে দেব আর গ্যাসটাকে অফ করে দেব। এখন গরম গরম ভাতের সাথে এই গেঁড়ির ঝাল খেয়ে দেখুন, দারুণ লাগবে। ধন্যবাদ।